ভাবনা ছিল বড় ম্যাচের আগে দল ঠিক কোন জায়গায় আছে তা সাদার্ন সমিতির বিরুদ্ধে ম্যাচে দেখে নেওয়া, কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্টের সেই ইচ্ছা পূরণ হচ্ছে না। কারণ তৃণমূলের ছাত্র সমাবেশ 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ হবে গান্ধী মূর্তি পাদদেশে। সেজন্য দুদিন আগে থেকে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন শাসক দলের ছাত্র নেতা কর্মীরা, যাদের থাকার ব্যবস্থা করা হয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। বৃহস্পতিবার দুপুর 1টায় সমাবেশ, আর বৃহস্পতিবারই যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সাধারণ সমিতির ম্যাচ ছিল বিকেল 4টে। শাসক দলের ছাত্র সমাবেশের জন্য জেলা থেকে আসা ছাত্রদের দখলে চলে যাওয়া যুব ভারতীকে বৃহস্পতিবার ফুটবল ম্যাচের জন্য তৈরি করা সম্ভব নয়। তার উপর রয়েছে প্রয়োজনীয় নিরাপত্তার অভাব, তাই বাতিল হয়েছে মোহনবাগান সাধারণ সমিতি ম্যাচ। ডার্বির আগে এটাই ছিল মোহনবাগানের শেষ ম্যাচ। দলের শক্তি আরও একবার ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাগানটির সামনে। তার উপর দলের নির্ভরযোগ্য লেফট ব্যাক সৌভিক ঘোষ কার্ড সমস্যায় রয়েছেন। সাধারণ ম্যাচে তিনি ছিলেন না, কিন্তু ম্যাচ বাতিল হওয়ায় শনিবারের ডার্বিতে কার্ড সমস্যার জন্য নেই সৌভিক। সব মিলিয়ে ম্যাচ বাতিল হওয়ায় হতাশ মোহনবাগানটিরই সুভাষ ভৌমিক। নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে, কাল মিটিং না কি আছে একটা, এই সল্টলেকের লোক থাকবে, অমুক থাকবে, রাস্তাঘাট জ্যাম হবে, সেই জন্য হয়েছে। কিন্তু আমার ক্ষতি হলো, কারণ সৌভিক ঘোষের ইয়েলো কার্ডটা খেলে নিতে পারলে কালকে আমার ও ইয়ে হয়ে যেত, বেরিয়ে পড়তো। দেখা যাক কি না। আইএফএর এবার লক্ষ্য ছিল 1 মাসে কলকাতা লিগ শেষ করা, কিন্তু ইস্টবেঙ্গল পুলিশ এসি ম্যাচ বাতিল হয়েছে। আর এবার শাসক দলের ছাত্র সংগঠনের সমাবেশের জন্য মোহনবাগানেরও ম্যাচ বাতিল হওয়ায় কপালে ভাঁজ রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থার। রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।